শিলচর থেকে এই মুহূর্তের এক ব্রেকিং নিউজ। স্ত্রীর প্রাণঘাতী হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন স্বামী। স্বামী বিট্টু দাসের উপর বটিদা দিয়ে প্রাণঘাতী হামলা চালায় স্ত্রী মৌসুমী দাস। সোমবার চাঞ্চল্যকর ঘটনাটি সংঘটিত হয়েছে শিলচর আশ্রম রোডের গ্রিনল্যান্ড স্থিত এক ভাড়াটে বাড়িতে। তবে স্বামীর উপর কেন প্রাণঘাতী হামলা চালায় স্ত্রী মৌসুমী দাস তা এখনো স্পষ্ট নয়। তবে স্বামীর উপর প্রাণঘাতী হামলা চালানো স্ত্রী মৌসুমী দাসকে ইতিমধ্যে পুলিশ আটক করে নিয়ে যায় থানায়। এই হচ্ছে মৌসুমী দাস, যিনি এক শিশু সন্তান নিয়ে স্বামীর সাথে ঘর সংসার করছিলেন আশ্রম রোডের গ্রিনল্যান্ড স্থিত রিঙ্কি দাস ও সমরচন্দ্র দাসের ভাড়াটে বাড়িতে। জানা গেছে সপ্তাহখানেক পূর্বে এক শিশু সন্তান নিয়ে ভাড়াটে হিসেবে তারা নতুন এসেছিলেন সমরচন্দ্র দাসের বাড়িতে। তাদের মূল বাড়ি হাইলাকান্দি জেলার লালা শহরে। কর্মসূত্রে বিট্টু একজন সোনার দোকানের কর্মচারী এবং কর্মসূত্রেই স্ত্রী ও শিশু সন্তান নিয়ে তাদের শিলচর আসা। সোমবার সকালে স্বামী স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডাকে কেন্দ্র করে সৃষ্টি হয় রক্তাক্ত ঘটনা। আচমকা স্ত্রী মৌসুমী দাস বটিদা দিয়ে স্বামীর ওপর চালায় প্রাণঘাতী হামলা। এতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে স্বামী বিট্টু দাস। শিশু সন্তানের কান্না এবং বিট্টু দাসের আর্তনাদ শুনে বাড়ির মালিক সহ ছুটে আসেন অন্যান্য ভাড়াটে পরিবার এবং দরজা খুলে দেখতে পান রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে আছে স্বামী বিট্টু দাস এবং স্ত্রী মৌসুমী দাসের হাতে রয়েছে একটি ছুরি এবং মাটিতে পড়ে রয়েছে বটিদা। এমন অবস্থায় সাহসিকতার পরিচয় দিয়ে বাড়ির অন্যান্য লোকেরা স্ত্রী মৌসুমী দাসের হাত থেকে ছুরি কেড়ে নিয়ে তাকে বেঁধে রাখে এবং খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ এবং স্বামীর উপর প্রাণঘাতী হামলা চালানো স্ত্রী মৌসুমী দাসকে আটক করে নিয়ে যায় থানায়। আমি তারা কাছে সাফল্য দরজা ভাঙিলেন যে দরজা না খুলে আমি ভিতরে কিও না আমরা জিনিসটা বুঝতে পারলাম না। হ্যাঁ খুব কইলাম দরজা খুলেন না। এরপর হ্যাঁ খালি তার ছেলেটার খান্দাই শুনলাম আমরা। বউটার কোনো বউটা একদম টোটালি সাইলেন্ট। তারপরে আমরা দরজাটা হ্যাঁ একটু মানে ছিটকারে খুলতে মানে বউটা আবার লাগাই দেওয়ার চেষ্টা করে। হ্যাঁ আমি টান দিয়ে খুলোর দরজাটা খুলছে পরে খোলার পরে গিয়ে দেখি তাই হাতে চাকু দা আর হেরে পুরো সাটাইছে রক্ত টপটা পাইয়া পড়ে শরীরটা দিকে। এরপর গিয়ে আমরা তারা কইছি ধরো তাই হ্যাঁ আর আমি মিলিয়ে ধরছে তার বউয়ে ধরছে ধরিয়া তাই হাতে চাকুটা লইছে লইয়া ওই যেখানে রাখিছে। এরপর দাঁড়াটা দেখি চোখের সামনে রাখা দাঁড়াটা আনছে বাইরে। এরপর তাই আমরা কাপড় দিয়ে হাতে পায়ে বান দিয়া আসছে। এরপর তো হের কি অবস্থা মানে হের বাচ্চাটা কিন্তু হের খুলেই বাচ্চাটা রয়েছে। তখন বুঝা যায় মানে বাচ্চাটা সেফটির লেগিয়া হ্যাঁ মানে তারা তাই সুযোগ পাই। আমার নিজের চোখে দেখছি যে হের মানে কন্ডিশনটা খুবই খারাপ। তার ঘর থেকে টানিয়া বার করিয়া তারপরে এই বউটার হাতে যখন আমি দেখছি চাকু আর দাঁটা ছিল নিচে, দাঁটা নিচে আসছিল চাকুটা আমরা জুরজুবস্তি করে আমরা ওই 2-3 জন আসছিলাম আর কি। 2-3 জনে আমরা জুরজুবস্তি করে হাত থেকে চাকুটা নিয়ে আমরা নিচে রাখছি। আর তারে কন্ট্রোল করা যায় না। কন্ট্রোল না করতে গিয়ে সেটা যেমন আমরা সবাই দৌড়াদৌড়ি করে যেমন আমরা আপনারা দেখছেন আপনারা আমরা গরম বান্ধিয়ে রাখছি নাহলে আমরা কন্ট্রোল করতে পারি না। কিন্তু আগে যে কি হয়েছিল স্যার আমরা এটা কোনো কিছু বিষয় হইতে পারতাম। তবে ঘটনার পেছনে আসলে রয়েছে কি কারণ তা এখনো স্পষ্ট নয়। তবে পুলিশ বর্তমানে মৌসুমী দাসকে ঘটনা নিয়ে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। নর্থ ইস্ট আপডেটের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন স্বামীর ওপর বটিদা দিয়ে প্রাণঘাতী হামলা চালানোর দায়ে স্ত্রী মৌসুমী দাসকে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ। সমস্ত ঘটনা নিয়ে স্থানীয় এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। ব্যুরো রিপোর্ট, নর্থ ইস্ট আপডেট।